রাগিনী সরোজকে বলে যে তুমি তো সময় মতো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে না। সরোজ ছেলেটির কলার চেপে ধরে আর চমকায় যে সে কেন মিথ্যে কথা বলছে। ছেলেটি নিজেকে সারিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সরোজ বলে যে আপনারা কেন বুঝতে পারছেন না যে ছেলেটা মিথ্যে কথা বলছে, অ্যাশ ওকে ইনফ্লুয়েন্স করেছে। টিনা বলে যে তুমি আর বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলো না, যাও এই বাড়ি থেকে বের হয়ে যাও। রাতুল বলে যে বুলেট সরোজিনী, এবার তুমি বুলেটের স্পিডে বাড়ি থেকে বের হয়ে যাও। টিনা সরোজকে হাত ধরে টেনে বার করতে গেলে বাধা দেয় রণ। বলে যে কোথাও একটা ভুল হচ্ছে। আসলে রণ লক্ষ্য করেছিল যে অ্যাশের চোখে মুখে ধরা পড়ে যাওয়ার ভয়ে ছিল। রণ রাগিনীকে বোঝায় যে আমাদের তরফ থেকে যদি ভুলটা হয় তাহলে এই বাড়ি আর তোমার সম্মানের ওপরও দাগ পড়বে, আর তা কিছুতে হতে দেওয়া যায় না। তাছাড়া সরোজ যদি ছেলেটাকে অ্যাপয়েন্ট করে থাকে তাহলে অ্যাশ একটা আননোন ছেলের সাথে গাড়িতে বসে পড়লেই বা কেন। রাগিনী ভাবে কথাটা তো সত্যি, আমি নিজে সিসিটিভি ফুটেজে অ্যাশকে ছেলেটার সাথে হাসতে হাসতে বেরিয়ে যেতে দেখেছি। সরোজ বলে একটা কথা বলতে বাধছে, তবুও আমি বলতে বাধ্য হচ্ছি, আমি ওদেরকে জড়িয়ে ধরতেও দেখেছি। অ্যাশ রাগিনীকে কিছু বলতে গেলে রাগিনী তাকে ধমকে চুপ করিয়ে দেয়। এরপরে রণ সরোজকে বলে যে চলুন ঘরে চলুন, আমি বাইরে আর কোনো রকমের তামাশা হতে দেব না, আর এই বাড়িতে থাকতে হলে আমার ওয়াইফ হয়ে থাকতে হবে। তাই আমি রণদেব চ্যাটার্জি সরোজিনী মৈত্রকে আমার ওয়াইফ হিসেবে আপাতত নিজের ঘরেই রাখবো। রণ ঘরে ড্রেস চেঞ্জ করছিল, সেই সময় ভুল করে সরোজ ঘরে ঢুকে পড়ে, তাই সে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। রণকে প্রশ্ন করে যে আপনি কেন আমাকে এই বাড়িতে থাকতে দিলেন। রণ বলে আমিও তো বুঝতে পারছি না যে এই বাড়িতে থাকার জন্য আপনি এতটা কেন উতলা হয়ে পড়ছেন। সরোজ ঘরে আসে। রণ বলে যে কেন জানি না আমার মনে হয় আপনার এই বাড়িতে থাকার উদ্দেশ্যটা অন্য। সরোজ বলে আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না, আপনি আমাকে আটকালেন কেন? অন্য কোনো ফন্দি নেই তো? রণ তখন বলে যে আমার মা মন্দিরে পুজো দিতে গিয়েছিল, আমি আমার ছোট্ট বোনকে কোলে নিয়ে অপেক্ষা করছিলাম মা কখন ফিরবে। মা আর ফিরল না। মা আমাকে কতটা ভালোবাসতো আমি তা জানতেই পারলাম না। আমার মনে অনেক প্রশ্ন ছিল যার উত্তর আজও আমি খুঁজে বেড়াচ্ছি। আর তারপর থেকে আমি ঠিক করেছি সমস্ত রকমের হিসেব নিকাশ করেই তবেই আমার জীবন থেকে আমি কাউকে যেতে দেবো, তার আগে নয়। রণর মুখে তার মায়ের কথা শুনে সরোজও তার মৃত বাবা মা আর হারিয়ে যাওয়া ভাই বোনদের কথা মনে করতে থাকে।